নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আই হোপ কি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি এখন দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো মাঝখানে একদিন আসিনি, আর ছেলের এখন এক্সাম হচ্ছে, তার জন্য বুঝতেই পারছো একটু বেশি চাপ থাকছে। ওকে তো নিয়ে যাওয়া, তারপরে ওখানে দাঁড়িয়ে থাকা, নিয়ে আসতে হয়, তারপরে পড়ানো, অনেক কাজ থাকে সকালটা। তাই ভিডিওটা ঠিক আমি এডিটও করতে পারছি না, আবার এডিট নয়, ঠিক ভিডিওটা শ্যুট করতে পারছি না। যাই হোক, এখন চলো, আর আজকের ছোট্ট করে একটা ব্লগ তোমাদের জন্য শ্যুট করেছিল, তো ওইটাই ভাবলাম চলো শেয়ার করব আজকে। আর ওর ওই পরীক্ষা শেষ হয়ে যাবে এই সপ্তাহে, তো আশা রাখি তোমাদের প্রত্যেকটা দিন তোমাদের সামনে আসতে পারবো, আর তোমাদের সঙ্গে আরও অনেক কিছু গল্প, তো সেগুলোই করব। তো দেখো, এদিকে সকালে আমি ব্রাশ টাশ করে চলে এসেছি, আর ছেলেও ব্রাশ টাশ করে নিয়েছে। তারপরে ওকে এখানে পড়তে বসেছিলাম, আর সাধারণ জ্ঞান আর ওই ড্রয়িং, এই দুটো পরীক্ষা আছে, তো এই জন্য ওকে শেখাচ্ছিলাম। আর অনেকটা সময় কিন্তু লেগেছে, তো একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, যেহেতু একটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার ভালোই লাগে। আর তার জন্য ও দেখো, প্রথমে একটু ওদের সাধারণ জ্ঞানটা পড়ানো হয়ে গেছে, তারপরে ওকে বললাম যে ঠিক আছে একটু ড্রয়িংটা করো। তো পেন্সিলে ও যা পারছে আঁকছে। আর যাই হোক, এখন কিন্তু আমি সন্ধেবেলা তোমাদেরকে ভয়েস ওভার দিতে বসেছি এখানে, আর আশপাশ থেকে অনেকের ডাকাডাকি শোনা যাচ্ছে। তো এদিকে দেখো, ছেলে প্রথমে ঘুড়িটা এঁকে নিয়েছিল, তারপরে বাঁশ আঁকছে। তো বাঁশটা দেখো কীভাবে আঁকছে, প্রথমে এইভাবে ঘরটা টাঙিয়ে টাঙিয়ে দিয়ে ঘরটা এঁকে নিয়েছে, তারপরে এখানে ওই যে চাকাগুলো করছিল। তো আমি বললাম যে চাকাটা একটু বড় করে করতে হবে, কারণ এত বড় বাঁশের এইটুকুটুকু চাকা। তো যাই হোক, ওকে পরিয়ে তারপরে মাঝখানে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে প্রায়। আর এদিকে দেখো, তোমার দাদাভাইয়ের জন্য টিফিন তৈরি করছি, তবে দুপুরে রান্নাগুলো হয়ে গেছে। আজকের মেনুগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ দুপুরে আসতে পারবো কি নাও জানি না। তো বুঝতেই পারছো, ছেলেকে যেহেতু নিয়ে যাব। আর এই যে এটা হচ্ছে টিফিনের জন্য নিয়ে যাচ্ছে আলু ছোলার ভাজা, আর হয়েছে কলমি শাকের ভাজা, আর ওই কুমড়ো আলুর তরকারি গাজর দিয়ে, আর আমের চাটনি, আর হয়েছে ডাল। তো আর হ্যাঁ, ধনে পাতা বাটা বাকি আছে, ওইটা যখন খাবো দুপুরবেলা তখন কিন্তু বাটবো ওইটা। তো যাই হোক, ওইগুলো দিয়ে তো দাদাভাই কিন্তু খেয়ে টেয়ে নিচ্ছে এখন, আর ও বেরোবে এখন, তারপরে আবার ছেলেও পরীক্ষা দিতে যাবে। তো আর হয়তো দুপুরবেলা তোমাদের সামনে আসতে পারবো না, যেহেতু ওকে ওখানে থাকতে হয়, আবার নিয়েও আসতে হয়, তো তার জন্য সেরকম ব্লগ আর তোমাদের জন্য শ্যুট করতে পারবো না। যাই হোক, দেখো এত সুন্দর বাইরের ওয়েদারটা লাগে, তাই তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করি। এদিকে ওই ঘড়ির কাটায় মোটামুটি ওই 9:30 বা 9:40 মতন হয়ে গেছে। এদিকে তো দাদাভাইও বেরিয়ে যাচ্ছে স্কুলে, আর যেহেতু এখান থেকে অটো ধরেও যায়, তো সেভাবেই সময় নিয়ে কিন্তু বেরোয়। আর এদিকে ছেলে এখানে একজন এসছে, নিচের আমরা যেখানে ভাড়ায় থাকি নিচেও থাকে, ওর নাম হচ্ছে নীল, ওরই সমবয়সী। তো ওর সঙ্গে সারাক্ষণ খেলাধুলো করে, ওর একটা হয়ে গেছে, হ্যাবিট হয়ে গেছে। নীলকে না ডাকলে পড়াশুনোর পর ডাকবে, খাওয়ার পরে ডাকবে, একটু সময় পেলে মোট ওরা ঠিক খেলাধুলো করে নেবে, হয় নিচে না হলে ওপরে। তো এদিকে ওরা তো ওদিকে খেলছে, আর আমি এখানে চলে আসলাম আমার গাছগুলো একটু দেখতে। আর গাছগুলো দেখো, পাতাগুলো শুকিয়ে গিয়েছিলো, আবার নতুন করে কিন্তু পাতা ধরেছে। আর পুরোনো পাতাগুলো যেগুলো পড়ে গেছে, শুকিয়ে গেছে, ওগুলো একটু পরিষ্কার করে নিলাম। ভাবছি একটু গাছগুলো ভালো হয়ে ভালো করে ধরলে গাছগুলো, তারপরে না আমি উপরে রেখে আসবো রোদ্দুরের মধ্যে। আর এদিকে দেখো, অনেকটা সময়ের পরে দুপুরে খাওয়ারের সময়, তখন আমি এই যে ধনে পাতাটা বাটছিলাম, বাটবো, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো এটাও কিন্তু আমি ওই কলকাতাতে দক্ষিণেশ্বরে গেছিলাম, তো ওখানে গিয়ে এটা দেখে এসেছি। চাটনিটা এতটাই টেস্টি ছিল যে ঘরে বানিয়ে আজকের খেয়েছি। হ্যাঁ, খুব ভালো লাগছিলো, তবে মনে হয় কাসুন্দি দিলে আরও ভালো লাগতো। আর এদিকে তো এখন প্রায় বাজে ওই 5:30 মতন, তো দাদাভাই স্কুল থেকে এসছে, কিন্তু জল নিচে সব
বেসিনের জলগুলোতে একটা পচা গন্ধ করছে, তো তার জন্য দুজনেই এসে এখানে এই ড্রামটা দেখতে। তবে ড্রামের মধ্যে সেরকম কোনো কিছু দেখতে পেলাম না, আর ড্রামের জলটা না ভীষণ কালো লাগছিলো, এই জন্য ওই জলটা আমরা চেঞ্জ করছি। বালতি বালতি নিচের থেকে জল নিয়ে এসে দেখো এখন প্রায় সন্ধেও হয়ে গেছে, অনেকটাই সন্ধে হয়ে গেছে। তো জল কিন্তু চেঞ্জ করা চলছে, একেবারে কালো জল। তবে এই পচা গন্ধটা কোথা থেকে আসছে ঠিক বুঝতে পারছি না, এখনও হচ্ছে না ঠিক। আবার অনেকটা জল তুললাম নিচ থেকে, তুলে ওয়াশ করা হলো, কিছুতেই মানে কমছেই না। তো ওকে বললাম যে ছেড়ে দাও আজকে দিনটা, কালকের হয়তো যদি কিছু ঢুকে থাকে তো ওইটা হয়তো নষ্ট হয়ে কালকে বেরিয়ে যাবে। আর এদিকে দেখো 3জন রেডি হয়েছি, একটু মার্কেটে যাব। আর তোমার দাদাভাই বলছিল যে মুড়ি আনতে যাবে, তো আমরাও মা ছেলে একটু ঘুরতে বেশ ভালোবাসি, তো চলে গেলাম। যেহেতু সামনেই মার্কেট, একটু ওই টুকটাক কেনাকাটা খাওয়া দাওয়া ওটাই হয়। তো তবে আজকে কোনো কিছু খাইনি সেরকম, ওই নিয়ে এসেছি ওই দেখো মুড়ি আর লম্বু 1 প্যাকেট, আর নিয়ে এসেছি রুটি আর লবণ, যেহেতু আছে তবে থাকতেই আমরা কিনে ফেলি, আর ওই গরম মশলা তেল ওইগুলোই। তো যাই হোক এইগুলো গুছিয়ে টুছিয়ে দিয়ে মুড়িটাও এই যে কৌটোর মধ্যে ভরে নিচ্ছি। আর ছেলে ওদিকে পড়তে বসে গেছে ওর বাবার কাছে। তো ভীষণ খিদে পাচ্ছিলো, যেহেতু মানে আমরা খেয়ে দিয়ে কিছু যাইনি, তাই একটু মুড়ি মাখাবো। তো যাই হোক চলো, আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আজকে সেরকম কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যাই হোক আজকের ব্লগটা মোটামুটি তোমাদের কেমন লাগলো জানিও, আশা রাখি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমার ডেইলি রুটিন ব্লগ, তো টুকটাক যেগুলো করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, অনেকে ভালোবেসে দেখো, তো ওটাই আমার কাছে অনেক। হ্যাঁ, যদিও এই প্ল্যাটফর্মে কোনো কিছু সেরকম করতে পারিনি এখনও, তবে তোমাদের এই যে ভালোবাসা পেয়েছি ওটাই যথেষ্ট। আর মাঝে মাঝে অন্য একটু তো ভেঙে যায় মনটা, যে কিছুই হচ্ছে না, আমাদের দ্বারা মনে হয় কিচ্ছু হবে না, আমাদের জন্য হয়তো এই মানে জায়গাটা আমাদের জন্য নয়, ভুল করে হয়তো চলে এসেছি। তবুও এতটাই মানে এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এতটাই ভালোবেসে ফেলেছি যে না আসলেই যেন কেমন একটা লাগে, মনে হয় কিছু একটা আজকে সারাদিন হয়নি বা মিসিং, এরকমই মনে হয়। তো যাই হোক চলো, এটা রাত্রিবেলা রান্নাবান্না চলছে বলতে ধুয়ে টুয়ে সব রেখে দিচ্ছি। আর রাত্রিবেলাটাই বেশি আমাদের সেদ্ধ ভাতটাই হয়। আর চলো, এই তোমার দাদাভাই আবার বললো যে টমেটো আর আলু মাখা খাবে আর বড়ি ভাজতে বললো, তো আমার কাজ একটা আবার বাড়িয়ে দিল। তো দেখো এখন জলটাও ভরে নিচ্ছি, আবার জলের যেটা ঠিক আমার মনেই থাকে না, তো ওই ফিল্টারটাও চেঞ্জ করতে হবে, ভেতরের যেটা মানে জলটা ফিল্টার করে, তো ওইগুলো এখানে তো পাওয়া যাচ্ছে না, দেখা যাক অনলাইনে অর্ডার করব। তার জন্য রাত্রিবেলা জলটা ভরে রেখে দিচ্ছি, আর এত দেরিতেই হচ্ছে, তো হওয়ারই কথা, 6 মাস অন্তর হয়তো চেঞ্জ করতে হয়। আর আমরা হ্যাঁ দুটো চেঞ্জ করেছি 1 বছরে, তো তারপরে কিন্তু আর চেঞ্জ করা হয়নি, এত লিটার লিটার জল ঢাললে তো সমস্যা তো হবেই। যাই হোক রান্নাবান্না ওদিকে বসিয়েও দিয়েছিলাম কাজের ফাঁকে ফাঁকে, ছেলে কিন্তু ওদিকে পড়ছে ওর বাবার কাছে। আর এই যে বড়ি ভাজা খাবে বলেছে যখন ভেজে দিতেই হবে, তো তাই এখানে মানে বড়িটা বের করে নিচ্ছি। যাই হোক চলো, আর সকলে খুব ভালো থেকো, আবার চলে আসবো আমার আরও একটি নতুন ব্লগের সাথে। আশা রাখি তোমাদের প্রত্যেকটা দিন আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসার চেষ্টা করব তোমাদের মানে সামনে। তো চলো, এদিকে বড়িটাও ভাজাও হয়ে গেছে, মানে একটু লেগেও যাচ্ছে যেহেতু আঁচটা বেশি ছিল। চলো টাটা, গুড নাইট, সকলে খুব ভালো থেকো।